হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখাবো যে একটি ওয়াটার হিটার, এই ওয়াটার হিটারে কি সমস্যা হয় এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো কাজটি শুরু করার পূর্বেই বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনো নতুন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা কিভাবে হিটার জগটি মেরামত করতে হয় সেই সম্পূর্ণ কাজটি দেখে নিই। তো সো ভিউয়ার্স, আমি হিটার জগের যে অটো সুইচটি আছে সেটি আমি জগ থেকে খুলে নিয়েছি। এখন আপনাদের দেখাবো নিচের যে প্লেটটি আছে সেই প্লেটটি কিভাবে আমার অটো থেকে আলাদা করতে হয়। তো আমার এখানে যে ক্লিপ তিনটি ছিল সেই ক্লিপ বা লক তিনটি আমি সোজা করে নিয়েছি। এখন একটি টেস্টারের মাধ্যমে এটিকে খুলে নিচ্ছি। ঠিক আপনারাও খুলে নেবেন, তবে অবশ্যই এর সাথে একটি পিন থাকে, সেই পিনটি আপনারা সাবধানের সহিত রাখবেন যাতে পিনটি হারিয়ে না যায়। তো দেখেন, এখান থেকে আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার অটো যে সুইচটি ছিল এটি গলে একেবারে লেগে গেছে প্লাস্টিকের সাথে। তো আমি এখানে একটি কানেক্টিং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দ্বারা এটিকে ওঠানোর চেষ্টা করছি এবং উঠিয়ে ফেলছি। তো তার আগে এর সাথে একটি স্ক্রু থাকে, স্ক্রুটি অবশ্যই খুলে নিতে হবে। আমি খুলে নিয়েছিলাম। তো এখানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখেন বাকি অংশটি একেবারে প্লাস্টিকের সাথে ফিক্সড হয়ে গেছে গলে হিটে। তো আমি এটিকেও সুন্দরভাবে এখানে উঠিয়ে নিব এবং পজিশন মতো রেখে দিব। তো এখানে দেখেন আমি রেখে দিয়েছি, ঘষে নিয়েছি, যেহেতু এখানে স্পার্ক পড়ে এখানে ময়লা জমে গিয়েছিল। এখন এটি লাগিয়ে আমি সেই পিন যেটি ছিল সেই পিনটি লাগিয়ে নিচ্ছি। এখানে দেখেন অটোর যে অটোটি যেখানে কাজ করবে। তো এখন আমি উপরের যে অংশ ছিল অটো ওভারলোডের, সেই ওভারলোডের অংশটি এখন সেই গ্রুপ অনুযায়ী বসিয়ে দিচ্ছি। তো দেখেন সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে হবে যাতে লকগুলি ঠিকঠাক আমার পয়েন্টে বসে যায়। এখন লকগুলি সুন্দরভাবে পয়েন্টে বসে গিয়েছে। এখন আমার এই যে লক, সেই লক এখানে আমি একটি নোজ প্লাসের সাহায্যে এটিকে আটকিয়ে দেব সুন্দরভাবে। তো দেখেন এখানে নোজ প্লাসের সাহায্যে আমি এখানে আটকিয়ে নিচ্ছি। ঠিক আপনারাও একই পদ্ধতি ব্যবহার করে এই অটো সুইচটি মেরামত করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া এরকম সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো দেখেন আমার এখানে এখন অটো সুইচটি লাগানো শেষ। আমি এই জগটি এখন লাইন দেওয়ার জন্য প্রস্তুত করেছি। তো এখন একটি সিরিজ বোর্ড নিয়ে সেই বোর্ডে আমি ডাইরেক্টে এখানে জগে পানি দিয়ে, যেহেতু সামান্য টেস্টের জন্য পানি দিয়ে লাইনটি দিয়ে আপনাদের দেখিয়ে দেব আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমি এখন লাইনটি দিয়ে দিচ্ছি। দেখেন সুইচটি এখানে ইন্ডিকেটরটি আছে, ইন্ডিকেটরটি জ্বলে উঠছে। তো দেখেন, তো আমি কিছুটা সময় নিব যে হিট হওয়া পর্যন্ত। যখন দেখবেন যে এখানে কিছু সময়ের ভিতরেই যে আমার বাষ্প বের হবে, তো দেখেন কত সহজ পদ্ধতিতে এই কাজটি করা হলো। বাজারে যদি একটি অটো সুইচ কিনতে হয় তাহলে বেশ কয়েকটি টাকা নেবে, 100-150 টাকার মতো নিতে পারে, যেটি আপনি কোনো খরচ ছাড়াই নিজের ঘরে বসে কাজটি করতে পারেন। তো দেখেন এখান থেকে আমার বাষ্প বের হওয়া শুরু হয়েছে, মানে আমার পর্যাপ্ত হিট হয়েছে। তো আপনারা তো দেখতেই পারলেন কত সহজ পদ্ধতিতে এই কাজটি করা সম্ভব। তো দেখেন অটো বন্ধ হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন। আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।